কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধু, আমিও শেয়ার মার্কেট সম্বন্ধে হালকা ফুলকা নলেজ নিয়েছি, না নেওয়া নয়। শেয়ার মার্কেট বলতে ট্রেডিং নিয়ে। তো ট্রেডিং আমি করতাম, না করে নয়, করেওছি কিছুদিন। দিয়ে পরে লসও হয়েছে, প্রফিটও হয়েছে। তো সেরকমভাবে এখন সেই টাকাটা নিয়ে এমার্জেন্সি কাজের জন্য সেই টাকাটাকে আমি সম্পূর্ণ তুলে নিয়েছিলাম। তো সে আবার টাকা অ্যাড করবো আমি ট্রেডিংয়ে। তো এখন আমি, চলুন, কালকে হচ্ছে অ্যাকচুয়ালি সোমবার, তো ভাবলাম চলুন একটা ভিডিও করা যাক। তো আমি আজকে দেখাবো যে কালকে ওপেনে কি হতে পারে মার্কেট। কালকে তো সোমবার, কালকে মার্কেট ওপেন হবে। আর আজকে রবিবার, মার্কেট অলরেডি বন্ধ ছিল, কালকেও বন্ধ ছিল, তার আগের মানে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত টোটালি মার্কেট বন্ধ ছিল। তো কালকে সোমবার, চলুন আজকে আমি দেখাই যে কালকে মার্কেট কীরকম রিয়েক্ট করতে পারে। তো চলুন চার্টে যাওয়া যাক। তো বন্ধু, আমরা আজকে দেখে নিই যে দেখুন, মার্কেট এইখানে ক্লোজ হয়েছে, মানে স্ট্রাইক প্রাইস হচ্ছে 21,370। আমি প্রথমে এইখানে একটা হরিজন্টাল লাইন ড্র করে নিচ্ছি। তো প্রথমে চলুন, প্রথমে এখানে একটা হরিজন্টাল লাইন, এই তো। তো এখানে একটা প্রথমে একটা ড্র করে নিই, কারণ মানে রেড লাইন দিলাম, কারণটা হচ্ছে যে দেখুন মার্কেট এইখান থেকে কিন্তু ফল করেছে বটে। তারপরে দেখুন এইখান থেকেও কিন্তু মার্কেট ফল করেছে, এটা হচ্ছে নিফটি 50 চার্ট অ্যাকচুয়ালি। আর এইখান থেকে উঠেছে সেটা বাদ দেন, এইখান থেকে আপনি নেগেটিভটা ধরবেন কেন? আপনি দেখুন সবসময় যে এইখান থেকে পড়েছে, এইখান থেকে পড়েছে, আর এইখান থেকেও আগের দিনে যেটা করেছে এইখান থেকে পড়েছে, আবার এইখানে ট্রেড করছে, তারপরে আবার রেড ক্যান্ডেলে ক্লোজ করেছে, ঠিক আছে? তো সেই জন্য আপনি উপর দিকে যাওয়ারটা ভাববেন না। মার্কেট এইখান থেকেও কিন্তু পড়তে পারে। আপনি আগের দিনটা যদি দেখেন, তাহলে এই জায়গা থেকে একবার উপর দিয়ে গেছিলো, ঠিক আছে, যাগ্য, কিন্তু এই জায়গাটা কিন্তু আমাদেরকে এই লাইনটা মনে রাখতে হবে। আর আচ্ছা, সেখানে আর এই জায়গাটা কিন্তু মার্কেট টাইম পাস করবে এইখানটা গেলে। এইখানটা একটু ড্র করে দেখা দিচ্ছি, হরিজন্টাল লাইন, এই যে এই জায়গাটা একটা সাপোর্ট। এইখানে কিন্তু মার্কেট সাপোর্ট নিতে পারে। এটা আমি সবুজ লাইনে ড্র করে নিচ্ছি, ঠিক আছে? এই জায়গাটা কিন্তু মার্কেট সাপোর্ট নিতে পারে। তো এই জায়গাটাকে খুব ভালো করে আমাদেরকে দেখে রাখতে হবে, কারণ দেখুন ভালো করে এই জায়গাটায় উঠতে পারে নাই। আর মার্কেট আগের দিনে এইটা রেজিস্ট্যান্স ছিল, কিন্তু যেহেতু উপরে ক্লোজ হয়েছে সেহেতু এইটা কিন্তু আমাদের সাপোর্টের কাজ করবে, ঠিক আছে? তো দেখুন এইখান থেকে উঠতে পারে না, এইখান থেকে উঠতে পারে না, এবারে এইখান থেকে উঠেছে, ঠিক আছে, কিন্তু এইখান থেকে কিন্তু পড়বে। আর এখানে কিন্তু সাপোর্ট নিতে পারে। যদি সাপোর্ট না নেয়, আপনি এখানে কোনো ট্রেড করার প্রয়োজন নেই। এইখানে যদি টাইম পাস করে, এখানে যদি এই যে আপনাদেরকে দেখি ভালো করে, আমি দেখুন এইখানে যদি মার্কেট এসে পরে এখানে এরকম টাইম পাস করে, এখানে টাইম পাস করে যদি পড়ে এরকম পড়ে, তাহলে আপনি এইখানে এখানে স্টপ লস লাগাবেন, আর এইখান থেকে কিন্তু মার্কেট এরকমভাবে পড়বে, ঠিক আছে? তো এটাকে ডিলিট করে দিন। আচ্ছা, চলে গেছে। তো এইটা জিনিসটা বুঝে গেলাম। এইখানে কিন্তু আপনাদেরকে দেখতে হবে যে এখানে কিন্তু একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হচ্ছে। মানে আপনি যদি হিসাবে ধরেন, যদি এই লাইনটাকে আমরা এইভাবে দিয়ে রাখি, এই হরিজন্টাল লাইনটাকে এখানে যদি আমরা এরকমভাবে দিয়ে রাখি, তাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা কিন্তু একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হচ্ছে। এটা হচ্ছে হেড, এগুলো শোল্ডার, ঠিক আছে? এইখান থেকে কিন্তু মার্কেট পড়তে পারে। আবার যদি এইখানে এসে পড়ে, মার্কেট এইখান থেকে হেড অ্যান্ড শোল্ডার এইখানে এসে পরে যদি মার্কেট এখানে টাইম পাস হয়ে তল দিকে যায়, তাহলে কিন্তু খুব ভালো একটা র্যালি দেখা যেতে পারে। কারণ হেড অ্যান্ড শোল্ডার যখন ব্রেক হয়, তখন একটা খুব ভালো ডাউন সাইজের র্যালি কিন্তু দেখতে পাওয়া যায়। তো আপনাদেরকে এই জায়গাটা খুব ভালো করে দেখতে হবে। আচ্ছা, যদি উপর দিকে যায়, তাহলে এই জায়গাটা এসে টাইম পাস করবে, এখানে সোজা উপর দিকে একটা ক্যান্ডেলে চলে যাবে। এখানে কিন্তু ট্রেড নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আপনাকে দেখতে হবে যে ক্যান্ডেল চলে যাক, কোনো অসুবিধা নেই। আমাদের তো ট্রেড নেওয়ার অত হড়বড়ানি কিছু নাই, মার্কেট চলে যাচ্ছে। আমাদেরকে দেখতে হবে যে এই জায়গাটা এসে পরে
মার্কেট টাইম পাস করছে কিনা। এই জায়গাটা এসে পরে মার্কেট টাইম পাস করছে, যদি টাইম পাস নাও করে মার্কেট কিন্তু একটা ক্যান্ডেল এরকমভাবে যাই ক্লোজ করবো, একটা ক্যান্ডেল এইখানে উপরে ক্লোজ করবো, ক্যান্ডেলটা ক্লোজ করে পরে মার্কেট আবার রিটেস্ট করবে এই তো দাগটা, তারপরে যখন উপর দিকে যাবো তখন এইখানে আপনি একটা ট্রেন্ড লাইন করে রাখবেন, এইখানে উপরে আপনি বাই করবেন আর তলায় স্টপ লস লাগাই রাখতে হবে। তো এইভাবে কালকে নিফটির কিন্তু বিহেভিয়ার হতে পারে, ঠিক আছে।